শীতের সন্ধ্যায় যদি এরকম ভাপা পিঠা, চিতই পিঠা আর কিছু ভর্তা থাকে তাহলে কেমন লাগে বলুন তো। আজকে সন্ধ্যায় ঘুরতে যেয়ে অনেক পিঠা খেয়েছি। বাহিরে যতই মজার খাবার খাই না কেন, বাসার খাবার না হলে কিন্তু মনে তৃপ্তি আসে না। তো আজকে কী রান্না করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, চিরিপুট হাউসের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। কিছু পাঙাশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি। ছিম আর আলু দিয়ে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি কিছু পেঁপে কেটে। আর এর জন্য যে মশলাগুলো লাগে সেগুলো আমি রেডি করে নিয়েছি। আসলে তরকারি পাতি যাই রান্না করি না কেন, সব কিছু যদি রেডি করা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। দুপুরে খুব সকাল সকাল রান্নাটাই বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডটা বলেছে পিঠা খাওয়াতে নিয়ে যাবে। একদিকে আমি সিমটা বসিয়ে দিচ্ছি আর পাঙাশ মাছ তেলের ভিতরে একবারে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। লবণ হলুদ সিমের ভিতরে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাছটা ভেজে নিচ্ছি। অনেকেই পাঙাশ মাছ দেখলে খেতে চায় না, ঘৃণা করে। তো আমার কিন্তু খেতে ভালোই লাগে। আমাদের বাসায় প্রায় প্রায় পাঙাশ মাছ রান্না করি এবং আমার ভিডিওতেও দেখতে পারবেন প্রায় প্রায় পাঙাশ মাছ রান্না করছি, কারণ খেতে যদি ভালো লাগে তাহলে তো কোনো কথা নাই, তাই না? আর সবার কিন্তু রুচিটা একরকম হয় না, কেউ খেতে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে না। আর আমি মাছটা ভেজে উঠিয়ে রেখেছি। এখন একই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা এলাচ, দারচিনি, তেজপাতা। খানিক ভেজে তারপরে পানি দিয়ে দিয়েছি। তেলটা মনে হচ্ছিল একটু কম হয়ে যাবে, তা একটু তেল দিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি সব। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দারচিনি গুঁড়া সব কিছু দিয়ে আবারও মিশিয়ে খুব ফাইন করে আমি এখন একটু ভেজে নিচ্ছি। আর এরপরে কষে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে কালারটা খুব দারুণ এসেছে, তাই না? কালারে কিন্তু খাবারের প্রতি আকর্ষণ বাড়ায়। মানে রান্নাটা কত সুন্দর হয়েছে সেটা কালারের উপরেই ডিপেন্ড করে। কালারটা ভালো আসলে কিন্তু এমনি এমনি খেয়ে নিতে ইচ্ছা হয়। তো কিছু ধনিয়া পাতা ছিঁড়িয়ে দিয়েছি, দিয়ে আমি জাল করে নিচ্ছি। আর এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, কিছুটা শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে সিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো মতন ফ্রাই করে নিচ্ছি। আর এই যে আমার রান্না করা হয়ে গেছে ইয়াম্মি পাঙাশ মাছের ভুনা। কালারটা দেখেই খেতে ইচ্ছা করছে না? আসলে কিন্তু অনেক মজার ছিল। আর এই যে সিম ভাজিও রেডি। আর এদিকে পেঁপোটা সিদ্ধ বসিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে ঢলে একদম মেখে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়ে সন্ধ্যায় উঠে আমরা পিঠে খেতে চলে গিয়েছি। যেরকম কথা সেরকমই কাজ। ভাপা পিঠে খেয়েছি অনেকগুলো, চিতই পিঠা খেয়েছি ভর্তা দিয়ে। আমার ভর্তা দিয়েও ভালো লাগে, শুধু খেতেও ভালো লাগে। তো ঘোরাঘুরি করলাম, চলে আসলাম বাসায়। এসে সুন্দর মতন রুটি বানিয়ে আবার খেয়ে নিলাম, খেয়ে একটা ঘুম দিলাম। তো সবার ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।